ক্লাস 11 সেমিস্টার 1-এর এমসিকিউ যেগুলো আমরা সলভ করছি তার থার্ড সেটটা নিয়ে আজকে এসছি। এগুলো আমরা সলভ করব আজকে। 1 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এটা আমরা জানি, নরম্যান বোরলগ। তারপরে দ্বিতীয়টায় দেখো বিবৃতি দেওয়া আছে, কোনটা কারণ কোনটা ভুল সেটা দেখতে হবে। পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য ওজোন স্তরের গুরুত্ব অপরিসীম, এটা আমরা জানি অপরিসীম। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে থাকা ওজোন গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে। তাহলে বিবৃতি 2টা হলো বিবৃতি 1-এর কারণ, দুটোই তো ঠিক আছে। তারপরে এটা বলেছে খাদ্য শৃঙ্খল সম্পর্কিত খাদ্য খাদক ক্রম, ঘাস, শেয়াল, ঘাস, গিরগিটি না, ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, ছোটো মাছ, বড় মাছ, এটা। তারপরে ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় 6.5 ডিগ্রি করে। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। সবুজ বিপ্লব হলো গম, গোলাপি বিপ্লব হলো মাংস, রামধনু বিপ্লব চাষবাস, সোনালী বিপ্লব হলো ফল আর মধু। তাহলে 1-এর ডি এই দুটোতে আছে। 2-এর এটা এ বলছে সোনালী বিপ্লব, এটা ঠিক আছে। 3-এর বি সবুজ বিপ্লব গম, 4-এর সি গোলাপি বিপ্লব মাংস, হ্যাঁ, তাহলে 5-এর এটা হবে। তারপরে সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? চিপকো আন্দোলন। বিষ্ণুই আন্দোলনে, আচ্ছা এখানে আরেকটু বলে নিই, চিপকো আন্দোলনটা কি, যে ফরেস্ট কনজারভেশন উত্তরাখণ্ডে, ওখানে গাছ কেটে ফেলা হচ্ছিল, তো লোকজন গিয়ে গাছগুলোকে জড়িয়ে ধরছিল, দ্যাটস ওয়াই ইটস নেমড চিপকো আন্দোলন। বিষ্ণুই আন্দোলনে অমৃতা দেবীর 3 কন্যা কে কে ছিলেন? এটা হলো আশু, রত্নী আর ভাগুবাই। এর মস্তক ছেদন করা হয়, এছাড়াও 350 জনকে হত্যা করা হয়। বিষ্ণুই আন্দোলনটা এটাও গাছ কাটা নিয়ে শুরু হয়েছিল, এটা হয়েছিল রাজস্থানের ওই অঞ্চলে যে গাছগুলোকে ওরা পুজো করতো সেই গাছগুলোকে কাটার নির্দেশ দিয়েছিল ওখানকার যে রাজা, সেই জন্য লোকাল লোকজন অমৃতা দেবীর নেতৃত্বে সবাই গিয়ে গাছগুলোকে আড়াল করে দাঁড়ায় যে গাছ কাটা যাবে না। তখন বলেছিল যে আমাদের কেটে ফেলো কিন্তু গাছ কেটো না, সে তখন তাই করতে শুরু করে। কিন্তু বহু মানুষ মারা যাওয়ার পর তারপরে রাজা বলে দেন যে আর দরকার নেই সেই গাছ কাটার। তারপরে ওই আন্দোলনে ওদের জয়লাভ হয়। আচ্ছা, মৃত্যুহার বা মর্টালিটি কি? একক সময়ে কোনো পপুলেশনে যত সংখ্যক সদস্যের মৃত্যু ঘটে। জৈবিক ক্ষমতা কি? কোনো জীবের জীবন ধারণ ও বংশবিস্তার করার ক্ষমতা। আচ্ছা, মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র হলো সবসময় এস আকৃতির। নন অক্সিনল নাইন বা N9 হলো একটি স্পার্মিসাইড, যেগুলো স্পার্মকে মেরে ফেলে। স্পার্মিসাইড যা জন্ম নিয়ন্ত্রণ করে, জন্ম বিস্ফোরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। জৈব অভঙ্গুর বর্জ্য হলো, অভঙ্গুর হলো প্লাস্টিক, ধাতব পদার্থ, সবগুলোই হবে প্লাস্টিক, ধাতব পদার্থ, কাঁচ, সবই জৈব অভঙ্গুর। মৃত্তিকা সংরক্ষণের উদ্দেশ্যে কোন ধরনের কৃষিকাজ পদ্ধতি নিষিদ্ধ করতে হবে? মৃত্তিকা সংরক্ষণ করতে গেলে ঝুম চাষ নিষিদ্ধ করতে হবে। এগুলো মৃত্তিকা কেটে কেটে মানে ধাপ কেটে কেটে করা হয়, আর যে গাছপালা সেই জমিতেই পুড়িয়ে ফেলে সেখানে চাষ করা হয়। আবার সেই জমি যখন অনুর্বর হয়ে যায় সেটা ফেলে রেখে অন্য আর এক জমিতে চলে যায়, এটাকে বাদ দিতে হবে। তাহলে পুনর্নবীকরণযোগ্য সম্পদ এখানে কোনটা? জল হলো পুনর্নবীকরণযোগ্য সম্পদ, অপুনর্নবীকরণযোগ্য হলো পেট্রোলিয়াম, কৃষিজ সম্পদ ধান, বনজ সম্পদ মধু। তাহলে 1-এর ডি দেখো এই দুটোতে আছে। 2-এর এটা বলছে 2-এর সি হবে, এখানেও 2-এর সি এই দুটোতে আছে। 3-এর এ কৃষিজ সম্পদ ধান, হ্যাঁ, আর 4-এর বি বনজ সম্পদ মধু। তাহলে 14-এর এ দাগ হবে।
আমি এক প্রকার সম্পদ, বহু প্রাচীনকাল থেকে উদ্ভিদ ও প্রাণী প্রভৃতি মাটির নিচে চাপা পড়ে আমার জন্ম হয়। বিদ্যুৎ উৎপাদন, যানবাহন চালাতে আমার গুরুত্ব অপরিসীম, কিন্তু অতি ব্যবহারের কারণে আমার পরিমাণ কমে আসছে। সেটা হলো জীবাশ্ম জ্বালানি সম্পদ। বিশ্ব উষ্ণায়ন সংক্রান্ত ঘটনাগুলিকে সঠিক ক্রমে সাজাতে বলছে। এটা কি হবে? প্রথমে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একটা প্রথমে আছে। তারপরে 3, বনভূমি কেটে চাষযোগ্য জমি তৈরি হচ্ছে, তার ফলে কি হচ্ছে? তারপরে হচ্ছে চাষযোগ্য জমি তৈরি হচ্ছে, বায়ুমণ্ডলে CO2 পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। তাহলে 16 সি হবে। উন্নয়নের সামাজিক চাহিদা, এটা কি? সামাজিক সমস্যার অবলুপ্তি। আচ্ছা, এখানে দেখো বাকি যেগুলো আছে, নারীর ক্ষমতায়ন, দুর্নীতি হ্রাসকরণ, এগুলো সবই সামাজিক সমস্যা। তাহলে আমরা শুধু, আর শিশুর স্বাস্থ্য, এটা হলো স্বাস্থ্যের সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা। এই দুটো সবই সামাজিক সমস্যা। তাহলে আমরা একবারে বলবো সামাজিক সমস্যার অবলুপ্তি হলো উন্নয়নের সামাজিক চাহিদা। কোনটি সুস্থায়ী উন্নয়নের সঠিক পদক্ষেপ? জনসংখ্যা বৃদ্ধি, অরণ্যচ্ছেদন, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ না, এগুলো সুস্থায়ী উন্নয়ন নয়। সম্পদের সঠিক বন্টন, অর্থনৈতিক সাম্য সুস্থায়ী উন্নয়ন। এটা 18 এ হবে। ম্যান অ্যান্ড নেচার গ্রন্থের মূল বক্তব্য কি? মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক, জনবিস্ফোরণ মাটি অবক্ষয়ের অন্যতম কারণ, মানব সভ্যতার বিকাশে জলবায়ুর গুরুত্ব অপরিসীম। এ আর বি দুটোই হবে। আচ্ছা, তারপর এটা দেখি, জনসংখ্যা বৃদ্ধি পায় গুণোত্তর হারে, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এটা হলো ম্যালাথাসের থিওরি। ভারত নিম্নলিখিত কোন ধরনের দেশ উদাহরণ? ভারত হলো উন্নয়নশীল দেশ। আচ্ছা, অনুন্নত দেশের সমস্যা, উন্নয়নের লক্ষ্য, পরিবেশ বান্ধব প্রযুক্তি, উন্নয়নে জনগণের অংশগ্রহণ। তাহলে এটা কি হবে? অনুন্নত দেশের সমস্যা হলো দারিদ্রতা। উন্নয়নের লক্ষ্য, তাহলে 1 ডি আছে দেখো একটাতেই, বাকিগুলো দেখে নিই। উন্নয়নের লক্ষ্য, এটা হলো আর্থিক নিরাপত্তা। পরিবেশ বান্ধব প্রযুক্তি হলো, এটা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করে। আর 4 এ উন্নয়নে জনগণের অংশগ্রহণ, এটা হলো বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা। এটা হবে। আচ্ছা, 23 কি? উন্নয়নের অগ্রগতি ABC এর উপর নির্ভরশীল হওয়ায় একে ত্রিমাত্রিক পদ্ধতি বলা হয়। ABC কি হবে? 23 হবে উন্নয়নের এ হলো পরিবেশ, সমাজ আর অর্থনীতি। পরিবেশগত উন্নয়ন, সামাজিক উন্নয়ন আর অর্থনৈতিক উন্নয়ন হলো উন্নয়নের অগ্রগতি। আচ্ছা, তারপরে 24 দেখি, কৃষিতে পেস্ট প্রতিরোধী উন্নয়ন, উচ্চ ফলনশীল উদ্ভিদ ভ্যারাইটির প্রবর্তন করা হয়েছে। ঠিক। শিল্পক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারে উন্নয়ন সম্ভবপর হয়েছে। এটাও ঠিক, কিন্তু দুটো, কৃষি আর শিল্প তো দুটো আলাদা ক্ষেত্র, দুটোই ঠিক আছে, কিন্তু একে অপরের উপর নির্ভরশীল নয়। ভারত সরকারের কোন প্রকল্পে 1 বছর বয়সী শিশু ও তার মাকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়? এটা হলো জাতীয় পরিবার কল্যাণ প্রকল্প। NEACর মূল উদ্দেশ্য হলো জল সংরক্ষণ, বন সংরক্ষণ, বন্য প্রাণী সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ। NEAC হলো ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানুষের মধ্যে এনভায়রনমেন্টের অ্যাওয়ারনেস গড়ে তোলা। তাহলে এনভায়রনমেন্টের বন সংরক্ষণ, এটাই হবে। আচ্ছা, বিবৃতি এ হলো, সমাজে সুশৃঙ্খলভাবে বাঁচতে হলে প্রতিটি মানুষকে মূল্যবোধের ওপর গুরুত্ব দিতে হবে। আর কারণ হলো ধর্মীয় ভেদাভেদ, কুসংস্কার, ভ্রান্ত জাতিভেদ সামাজিক মূল্যবোধ গড়ে তোলার জন্য আবশ্যিক না। কারণটা ভুল, এটা ঠিক আছে। সমাজে সুশৃঙ্খলভাবে বাঁচতে হলে প্রতিটি মানুষকে মূল্যবোধের ওপর গুরুত্ব দিতে হবে। তাহলে এ ঠিক আছে আর ভুল আছে। ফলিত নীতিবিজ্ঞান নৈতিক মূল্যবোধের বাস্তব প্রয়োগ। প্রাকৃতিক জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ। আমাদের দেহে বৃক্ষ কি কাজ করে? দেহকে শুদ্ধ করে।
যে অশুদ্ধিগুলোকে আলাদা করে অশুদ্ধিগুলোকে বের করে দেয়, শুদ্ধ রক্তকে দেহে সরবরাহ করে। আর প্রাকৃতিক জলাভূমির কাজ হলো ওই বাতাসের যে কার্বন ডাই অক্সাইড আছে, যে অশুদ্ধ যে গ্যাসগুলো আছে সেগুলোকে টেনে নেওয়া, তাহলে প্রাকৃতিক বৃক্ষ। গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণ হলো রেফ্রিজারেটর ব্যবহার, অরণ্য ধ্বংস, কয়লা পেট্রোলের ব্যবহার, সবকটা। বিবৃতি এ হলো পরিবেশের ওপর উন্নয়নের অনেক নেতিবাচক প্রভাব পড়ে। কারখানা, নগরায়ন, জলবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি উন্নয়নমূলক কাজের জন্য অনেক গাছপালা কেটে ফেলতে হয়েছে। তাহলে দুটোই ঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। রামসার সম্মেলনের মূল বক্তব্য ছিল জলাভূমির সংরক্ষণ। তারপরে পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ভূমিভাগ? এটা হলো 29% হলো ভূমিভাগ। দাবানল একটি প্রাকৃতিক ঘটনা, ঠিক। বজ্রপাত কিংবা শুকনো ডালে ঘষা লাগলে বনভূমিতে অনেক সময় আগুন লেগে যায়, সেটাকেই বলে দাবানল। তাহলে বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ। আর্থ সামিট হলো বসুন্ধরা সম্মেলন, ব্রাজিলের রিও ডি জেনিরোতে হয়েছিল। বসুন্ধরা সম্মেলনের প্রধান ক্ষেত্রগুলি কি কি ছিল? এজেন্ডা 21 ছিল, তাহলে দেখো এখানে একটাতেই আছে এজেন্ডা 21, রিও ঘোষণা, এজেন্ডা 21 আর বননীতি সমূহ, এগুলো ছিল। রামসার কনভেনশন কোথায়, আচ্ছা কোন কোন দেশে হয়েছিল দেখো। রামসার হয়েছিল ইরানে, 1-এর সি, 3টেতেই 1-এর সি আছে। আচ্ছা, কিয়োটো চুক্তি এটা হয়েছিল জাপানে, তাহলে 3-এর ডি কোনটায় আছে? এটাই আছে, তাহলে এটা হবে 1-এর সি। 2-এর বাকিগুলো দেখে নিই আমরা। 2-এর ইউনাইটেড নেশন ইউএন কনভেনশন, এটা হয়েছিল ব্রাজিলে। কিয়োটো চুক্তি জাপানে, মন্ট্রিল হয়েছিল কানাডায়। আচ্ছা, ছোট পরিবারের সুবিধা কি? ছোট পরিবারের সুবিধা হলো উন্নত জীবনযাপন। ডিভিশনাল ফরেস্ট অফিসার অজিত কুমার ব্যানার্জির নেতৃত্বে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গৃহীত। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে যেখানে ফরেস্টের পাশাপাশি বসবাসকারী মানুষজন এবং সরকার জয়েন্টলি সেই বনকে সংরক্ষণের ব্যবস্থা করেছিল, যে ওখানকার লোকজনও আর সরকারি পক্ষের যারা ছিল তারা ওই বনভূমিতে যেসব পোচাররা আসে বা গাছপালা কেটে নিয়ে যায় যারা, তাদেরকে রদ করেছিল। আর তার এগেনস্টে মানে যেসব লোকজন এই কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে বন থেকে ধরো গাছ না কেটে যেগুলো সংগ্রহ করা যায় বনজ সম্পদ, সেইগুলো সংগ্রহ করতে দেওয়া হতো। এটা হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, 40-এরটা দেখে নিই। শ্রীমতী মেধা পাটেকার নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন, ঠিক। নর্মদা নদীতে মাছ ধরার বিরোধিতা, না, নর্মদা নদীতে ড্যাম তৈরি হচ্ছিল যেটার জন্য আশেপাশের কৃষি জমিতে ক্ষতি হতো, জীববৈচিত্র্য নষ্ট হতো, সেই নিয়ে আন্দোলন তো শুরু হয়েছিল। তাহলে বিবৃতি এ ঠিক আছে, বিবৃতি 1 ঠিক আছে, কিন্তু বিবৃতি 2 ভুল। আচ্ছা, এ বাদে যদি আর কারো কিছু জিজ্ঞাসা থাকে এই 40টা কোশ্চেনের মধ্যে যেগুলো আমরা আলোচনা করলাম, তাহলে আমাকে কমেন্টে জানাও।